আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রেখাস ব্লগ অ্যান্ড কুকিং শোয়ের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের জানাই স্বাগতম। আমার আজকের ভিডিওতে আমি শেয়ার করছি চুলায় কিভাবে আপনারা পারফেক্টভাবে একটা স্পঞ্জি সুপার সফট একটা ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবে। আর এরকম একটা পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে কিন্তু আপনারা এটা একদম বেকারির মতো ডেকোরেশনও করে নিতে পারবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো কেকটা তৈরি করার জন্য এখানে আমি একটা চালনি নিয়ে নিচ্ছি, আর এখানে আমি নিচ্ছি 1 কাপ এবং আরও 1/4 কাপ ময়দা। আজকের কেকটা আমি যেহেতু 6টা ডিম দিয়ে তৈরি করব, তাই সেই পরিমাপে আমি শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1.5 চা চামচ আমি দিচ্ছি বেকিং পাউডার এবং 1 চা চামচ আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। দিয়ে এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে চেলে নিচ্ছি। অবশ্যই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেবেন। আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আরও 1 টেবিল চামচ ময়দা বাড়িয়ে দিবেন। আর গুঁড়া দুধটা দিলে কিন্তু কেকটা খেতে বেশি মজা হয়ে থাকে, তাই চেষ্টা করবেন গুঁড়া দুধটা অ্যাড করতে। এখন এই শুকনো উপকরণগুলো আমি একটা সাইডে ঢেকে রেখে দিচ্ছি, অবশ্যই ঢেকে রাখবেন। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 6টা ডিম নিয়ে নিয়েছি। আমি আজকে আর কুসুমটা আলাদা করছি না সাদা অংশ থেকে, এভাবেই একসাথেই বিট করে নেব। আপনারা চাইলে কুসুমটা কিন্তু আলাদা করে বিট করতে পারেন, আমি কুসুম সহই বিট করছি। তো এই যে কিছুটা বিট করার পর এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। 1 কাপ চিনি আমি অল্প অল্প করে অ্যাড করব আর ফোমটা তৈরি করে নেব। একবারে চিনিটা দিতে যাবেন না, তাহলে চিনিটা থেকে কিন্তু পানি ছেড়ে দিবে। তা অল্প অল্প করে চিনি আমি অ্যাড করব 2 থেকে 3 বারে। আর এই যেহেতু কুসুম সহ বিট করছি, তাই এই ফোমটা হতে কিছুটা সময় লাগবে, 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। এই যেভাবে ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে ফর্ম করে নিতে হবে। বিট করতে করতে এক পর্যায়ে দেখবেন এই যে ডিমের ফর্মটা কিন্তু এরকম সাদা হয়ে আসবে। এই যে হয়ে গিয়েছে, তখন বুঝবেন যে ডিমের ফর্মটা তৈরি হয়ে গিয়েছে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চিনির কোনো দানা ভাব যেন না থাকে। এখানে আমি 1.5 চা চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করছি, আর দিচ্ছি 1/4 চা চামচ মিল্ক ইমাশন। এটা যে কোনো বেকিং শপে আপনারা পেয়ে যাবেন। মিল্ক ইমাশনটা দিলে কেকটা খেতে বেশি মজার হয়ে থাকে, কিন্তু আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে। যে দিয়ে এখন আমি 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আর আজকের স্পঞ্জ কেকে আমি কিন্তু কোনো তেল ব্যবহার করছি না, আপনারা চাইলে এখানে 4 টেবিল চামচের মতো তেল অ্যাড করতে পারেন। এই যে এখন আমি ধাপে ধাপে শুকনো উপকরণগুলো অ্যাড করছি, একবারে দিতে যাবেন না। এই যে অল্প অল্প করে শুকনো উপকরণ দিব। আর এখানে আমি 1/3 কাপ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এই যে আমি যতবার শুকনো উপকরণ অ্যাড করব অল্প অল্প করে এর সাথে আমি কিন্তু লিকুইড দুধটাও অ্যাড করছি। আর একদম আলতো হাতে কিন্তু এই কাজটা করতে হবে। ব্যাটারটা কিন্তু খুব জোরে প্রেসার দিয়ে মেশানো যাবে না, বেশি জোরে প্রেসার দিয়ে মেশালে কিন্তু ডিমের এই ফোমটা নষ্ট হয়ে যাবে এবং কেকটা কিন্তু বেশি ফুলবে না। এই যে একদম আলতো হাতে করতে হবে এই কাজটা। আমার আজকের ভিডিওতে দেখানো প্রতিটা স্টেপ যদি আপনারা ফলো করে তৈরি করেন, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এরকম চুলাতে পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবেন। এই যে আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে, আমি এখন একটা স্প্যাচুলার দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা। এই যে দেখুন একদম কিন্তু ডিমের ম্যারাংটা নষ্ট হয়নি, একদম ফমি ভাবটা কিন্তু আছে। এই যে আজকের কেকটা বেক করার জন্য আমি এখানে 7 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি এবং এই মোল্ডটা কিন্তু 4 ইঞ্চি হাইটও আছে। আপনারা চাইলে ফ্ল্যাট মোল্ডেও বেক করতে পারেন, আমি হাইট মোল্ডে বেক করছি। আর এখানে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছিলাম, আর আমি কিন্তু মোল্ডে কোনো তেল ব্রাশ করিনি। এই যে এখন ট্যাপ করে এটা চুলায় বেক করতে চলে যাব। চুলায় কেকটা বেক করার জন্য এই সিলভারের হাঁড়িটি আমি 10 মিনিট মিডিয়াম টু লো হিটে প্রিহিট করে নিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। এই স্ট্যান্ডের ওপর এখন আমি কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। কেকটা আমি 40 মিনিট বেক করে নেব মিডিয়াম টু লো হিটে। 40 থেকে 50 মিনিট সময় লাগতে পারে। এই যে 40 মিনিট পর আসলাম। এই যে এখন আমি একটা টুথপিক দিয়ে চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেকটা কিন্তু পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে, টুথপিকটা কিন্তু ক্লিন এসেছে। এখন কেকটা আমি ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আর কেকটা কিন্তু একটু চুপসে যায়নি, অনেকেই কিন্তু আমাকে বলেন যে কেক বেক করার পর চুপসে যায়। যে দেখুন কেকটা কিন্তু একটু চুপসে যায়নি এবং এই কেকটা আমি অফ ক্যামেরায় 5টা স্লাইস করে নিয়েছি। কত সুন্দর হয়েছে ভিতর থেকেও দেখতে পাচ্ছেন। এরকম একটা কেক যদি আপনারা চুলায় পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন, যে কোনো অকেশন বা বার্থডেতে কিন্তু আপনারা ঘরে এইরকম বেকারির মতো কেক তৈরি করে নিতে পারবেন, আর বাইরের থেকে কিনতে হবে না। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।